फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के निये हाजिर হয়েছি একটি পাপড় রেসিপি। তো ভাতের ফ্যান ফেলে দিচ্ছেন, ফেলে না দিয়ে সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ বানিয়ে ফেলুন মজাদার পাপড়। পাপড় খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি, সেটা যদি হয় ভাতের ফ্যান দিয়ে ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এবং কাজে লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ভাতের ফ্যান নিয়েছি, আর ভাতের ফ্যানটি কিন্তু উষ্ণ গরম, বেশি গরম নিলে কিন্তু ময়দা ডেলা পেকে যাবে, ভালো হবে না। তো এখানে একটা বোল নিয়েছি, আর এই যে কাপের 2 কাপ আমি ভাতের ফ্যান নিচ্ছি। আপনারা বাটি মেপেও করতে পারেন, আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন। তো 2 কাপ যেহেতু ভাতের ফ্যান নিয়েছি, এখানে 1 কাপ ময়দা দেব। ময়দাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। একবারে দিয়ে মেশাবো না, অল্প অল্প করে মেশাবো, তাহলে কোনো লাম্পস থাকবে না। ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি, একটু দানা দানা নেই। এবারে এই ব্যাটারটার মধ্যে আমি কি মেশাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, নুনটা পাঁপড় শুকানোর পরে ব্যালেন্স হয়ে যাবে। দিচ্ছি গোটা জিরে, এখানে কারি পাতা কুচি দিচ্ছি, আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন। এখানে দিচ্ছি হিং দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হবে। আর দিলাম চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি এই ব্যাটারটা রেডি করে নেব। আশা করি আপনারা ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতে পারছেন, ঘনত্বটা ঠিক এরকমই হবে। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো কিছুটা ব্যাটার আমি এই আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি একটুখানি ফুড কালার দিয়ে আর একটা ব্যাটার গুলে নেব। তো আপনারা ফুড কালার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখানে আমি স্টিলের 2টো ছোট ছোট থালা নিয়েছি, এখানে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। প্লাস্টিকের জিনিসে কিন্তু করতে যাবেন না, সেটা কিন্তু সেফ নয়। তো সেই জন্য আমি এই স্টিলের বাসনেই করছি। তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবারে এই হাতার পুরো হাতা ভর্তি করে কিন্তু আমি ব্যাটারটা দিইনি, একটু কম আছে দিয়ে ভালো করে দেখুন এরকম করে ছড়িয়ে নিচ্ছি। তো আমি এরকম করে আরেকটাও ঠিক রেডি করে নেব। তো এটাও আমি ঠিক এরকমভাবে ছড়িয়ে নিলাম। তো দেখুন সুন্দর করে আমি ছড়িয়ে নিয়েছি। এবারে এদিকে ওভেনের উপর একটা কড়াইয়ে জল দিয়ে এই যে স্টিলের ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি, দিয়ে এই ব্যাটারটা থালাটা দিয়ে দিয়েছি, দিয়ে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন একটা পাঁপড় কিন্তু রেডি হয়ে গেছে, বাকি আর একটাও রেডি করে নিচ্ছি। একে একে আমি সব এই পাঁপড়গুলো আমি এরকম করে রেডি করে নেব। মিনিট 1.5 মতো করে ভাপিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। তো গরম গরম তুললে কিন্তু ভালো হবে না, একটু ঠান্ডা করে নিয়ে যদি আপনারা এই পাঁপড়টা তোলেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। একটা নাইফের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা আমি একটু ফাঁকা করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখনও যারা এইভাবে ট্রাই করেননি ভাতের ফ্যান দিয়ে, অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। একে একে সবগুলো দেখুন বন্ধুরা আমি এরকম করে রেডি করে নিয়েছি। তো চলুন এবারে ছাদে যাওয়া যাক। তো আমি এদিকে ছাদেও চলে এসেছি। ছাদে এসে যে পাঁপড়গুলো আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি। একটা রোদ্দুর টানা দিলেই কিন্তু পাঁপড়গুলো ভালো মতো শুকিয়ে যাবে। আর দেখুন বন্ধুরা একটা রোদ্দুর পরে আমি পাঁপড়গুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু এভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম কাচের মতো। এবারে চলুন পাঁপড়গুলো ভেজে নেওয়া যাক। কড়াইতে সাদা তেল দিয়েছি, এবার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই ভাতের ফ্যান দিয়ে পাঁপড় রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো একটা পাঁপড় ভেজে নিয়েছি, বাকি পাঁপড়গুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে, যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন, আবার ডালের সঙ্গেও খেতে পারেন, স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বাকি পাঁপড়গুলো দেখুন বন্ধুরা আমি ভেজে নিয়েছি সব একভাবে। তো আপনাদের কেমন লাগলো আমার এই পাঁপড় রেসিপিটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কতটা মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগতে বাধ্য হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।